যেমনটা আমরা আগে আলোচনা করেছি, জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার ফরেন পলিসিকে পুনরায় রিসেট করে পাকিস্তানের সঙ্গে টাইজ পুনরায় মজবুত করা শুরু করে দিয়েছে। জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির অন্তর্গত। বারাক ওবামা এবং আগের ডেমোক্রেটিক প্রেসিডেন্টরাও ভারতকে বিশেষ একটা পছন্দ করত না, আর পাকিস্তানের ব্যবহার ভারতের বিরুদ্ধে করত। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ট্রেন্ড পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল, আর আমেরিকার টাইজ, পাকিস্তানের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করা একদমই বন্ধ করে দিয়েছিল। জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আজও এমন স্টেটমেন্ট আসছে যা দেখে মনে হয় আমেরিকার জন্য ভারত সব থেকে বেশি গুরুত্ব রাখে। কিন্তু তারা একবার পুনরায় এমন স্টেপ নিয়েছে যা এই বিষয়টা পরিষ্কার করে দেয় আমেরিকা যেমনটা বলছে তেমন কিছুই নয়। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে কানাডা ভারতে আসা তাদের মানুষদের জন্য একটা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছিল আর বলেছিল ভারতে যাওয়া কানাডার মানুষদের জন্য সেফ নয়। কানাডা ট্রাভেল অ্যাডভাইজারির পর ভারতও কানাডায় যাওয়া ভারতীয়দের জন্য একটা অ্যাডভাইজারি জারি করেছিল, যার পর দুই দেশের মাঝে ডিপ্লোম্যাটিক টেক অফ ফল শুরু হয়ে গেছিল। আপনারা নোটিস করে থাকবেন গত কিছু বছর ধরে ভারতে কোনো বড় জঙ্গি হামলা হয়নি, না তো এমন ঘটনা সামনে এসছে যাতে আমেরিকা, কানাডা বা অন্য কোনো পশ্চিমী দেশ থেকে আসা ট্রাভেলার ও ট্যুরিস্টদের অনবরত টার্গেট করেছে, কিডন্যাপ করা হয়েছে বা তাদের সঙ্গে কোনো ভায়োলেট ক্রাইম করা হয়েছে। বর্ডারে পাকিস্তানের সঙ্গে অনেকদিন ধরে সিজ ফায়ার চলছে, কিন্তু তা সত্ত্বেও এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যে ভারতে আসা ওয়েস্টার্ন দেশের মানুষদের জন্য সেফ নয়, আর ভারতে গেলে ওয়েস্টার্ন দেশের মানুষদের বিপদ হতে পারে। এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারিজ জেনুইন রিজনের জন্য জারি করা হয়, কিন্তু এখন এটাকে পশ্চিমী দেশগুলো নিজের পলিটিক্যাল গেমের জন্য ব্যবহার করছে, আর আমেরিকাও ভারতের বিরুদ্ধে এমন কিছু করেছে। রেফারেন্স হিসাবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী আমেরিকা সতর্কতা জারি করেছে ভারতের ওপর কোনো বড় হামলা হতে পারে, ভারতে টুরিস্ট লোকেশনকে টার্গেট করা হতে পারে। এর জন্য যে আমেরিকানরা ভারতে যেতে চায় তা তাদের সিদ্ধান্তকে রিকনসিডার করুক, মানে পুনরায় একবার ভেবে নিক। আসলে গতকাল আমেরিকা ভারতের জন্য নিজের ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে, যেখানে আমেরিকা তার সিটিজেনদের বলেছে ভারতে ক্রাইম ও টেরোরিজম অর্থাৎ অপরাধ ও জঙ্গিবাদ, এজন্য তারা ভারতে যাওয়ার সময় ভীষণ সাবধান থাকুক। অ্যাডভাইজারিতে জম্মু কাশ্মীর যেতে তো একদমই বারণ করা হয়েছে, আর বলা হয়েছে লাদাখ ও লে ছাড়া আমেরিকান সিটিজেন জম্মু কাশ্মীর যেন একদমই না যায়, কারণ ওখানে সিভিল আনরেস্ট ও জঙ্গিবাদ অনেক বেড়ে গেছে। এছাড়া আমেরিকা তার সিটিজেনদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের 10 কিলোমিটারের রেঞ্জের মধ্যে যেতেও একদম বারণ করে দিয়েছে। সবচেয়ে খারাপ ব্যাপার যেটা জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ভারতের জন্য তার ট্রাভেল অ্যাডভাইজারিতে জুড়েছে, সেটা হলো আমেরিকা তার ট্রাভেল অ্যাডভাইজারিতে ভারতের উদ্দেশ্যে বলে ইন্ডিয়াতে রেপ সব থেকে দ্রুত গ্রো হওয়া ক্রাইম, টুরিস্ট লোকেশনে সেক্সুয়াল অ্যাসল্ট ও ভায়োলেট ক্রাইমের বিপদ সব সময় জন্য রয়েছে, মানে ভারতের ইমেজকে রেপের সঙ্গে জোড়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া এটাও বলা হয়েছে টুরিস্ট লোকেশন, শপিং মল, মার্কেট, ট্রান্সপোর্টেশন হাব এবং গভর্নমেন্ট ফেসিলিটির ওপর জঙ্গিরা কোনো রকম ওয়ার্নিং না দিয়ে হামলা করতে পারে। সেই সঙ্গে এটাও লেখা হয়েছে ইস্টার্ন মহারাষ্ট্র থেকে নিয়ে নর্দার্ন তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গলের যে রিজিয়ন রয়েছে ওখানে রুরাল এরিয়াতে ইউএস গভর্নমেন্ট কোনো এমার্জেন্সি সার্ভিসেস প্রোভাইড করতে পারবে না, এর জন্য ওখানে যেন একদমই না যাওয়া হয়। আর ভারতে নিযুক্ত ইউএস গভর্নমেন্টের এমপ্লয়িরাও ক্লিয়ারেন্স ছাড়া ওই রিজিয়নে একদমই যেন ভিজিট না করে। জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে ইন্ডিয়াকে আসলেই কি সংকেত দিতে চায়? এটা কি রাশিয়াকে সাপোর্ট করার জন্য করা হচ্ছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু আমেরিকার এমন অদ্ভুত ট্রাভেল অ্যাডভাইজারি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।